এক বিরাট কোহলি শেষ করল পাকিস্তানকে। ভারতের বিপক্ষে আরও একবার পরাজিত হয়েছে পাকিস্তান, যার মধ্য দিয়ে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে দলটি। কাগজে কলমে পাকিস্তানের হাতে আর কোনো বড় সুযোগ নেই। এদিকে যে বিরাট কোহলি সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, সেই বিরাট কোহলি আউট হয়েছিলেন সেঞ্চুরির অনেক আগেই। আর কোহলি আউট হলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত, কিন্তু বিরাট কোহলি আউট হওয়ার পরেও বেঁচে গেলেন পাকিস্তানের ক্রিকেটীয় জ্ঞান স্বল্পতার কারণে। অনফিল্ড দুই আম্পায়ারও ছিল চুপ। ম্যাচে আজ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছিলেন বিরাট কোহলি, কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা আবেদন না করায় সেই আউট দেননি অনফিল্ড আম্পায়ার। পাকিস্তানি ফিল্ডারে থ্রো করা বল নন স্ট্রাইক এন্ডে এসে হাত দিয়ে থামিয়েছেন বিরাট কোহলি। সেই বল যেত বাবর আজমের কাছে, তবে কোহলি থামিয়ে দেওয়ায় বাবর আজমের কাছে বল যায়নি। এই ক্ষেত্রে পাকিস্তান যদি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আপিল করত, সেই ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার বিরাট কোহলিকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট ঘোষণা করতে বাধ্য হতেন, কিন্তু সেটা করেনি পাকিস্তান, যার ফল বিরাট কোহলির সেঞ্চুরি এবং পাকিস্তানের পরাজয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাদের কিনারায় পড়ে গেছে বাবর আজমের দল। ভারতের বিপক্ষে ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটের হার তাদের।